এরপরে সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে গিয়া এখানে প্রত্যেকটা বাগানে আপেল ধরা থাকে। তো চাইলে আপেল, যেমন আমি এখন একটু পারতেছি, আপেলগুলো অনেক মজা। তো বাংলাদেশে যেরকম বড়াই আম কাঁঠাল আছে, এখানেও সেম আপেল আঙ্গুর সব জায়গায় পাওয়া যায়, কিনা খাওয়া লাগে না এখানে। এটা হচ্ছে গিয়া এটার নাম কি ভাই? নাশপাতি না? এটা নাশপাতি, জার্মান ভাষায় বিরিনে বলে। এরপরে হচ্ছে গিয়া দেখেন শশা গাছ, এটা হচ্ছে গিয়া শশা। শশা কি ধরছে? হ্যাঁ, এই তো শশা ছোট ছোট। এরপর হচ্ছে গিয়া বেগুন গাছ। তো বাংলাদেশি সব কিছুই এখানে আছে। এক্সট্রা বাড়ির পাশে বাগান, এখানে ইয়ে করা যায়, হয়তো কিনা যায় বা মান্থলি ভাড়া করা যায়। তো ওই ক্ষেত্রে সব কিছুই করা যায়। এটা হচ্ছে পেঁয়াজের ডাটা যেটা বলা হয় ওইটা। এরপর হচ্ছে গিয়া ওইগুলো হচ্ছে রাই শাক। তো আসলে অনেক সুন্দর, অনেক ভালো। এটা হচ্ছে গিয়ে কলমি শাক, যেটা আমার অনেক প্রিয়। তো আসলে দেখে অনেক ভালো লাগতেছে যে বন্ধু এবার অনেক কিছু করছে, যদিও প্রত্যেক বছরে ও করে থাকে। তো মন চাইলো যে জার্মানি মাটিতে থাইকাও বাংলাদেশি সব কিছু এখানে পাওয়া যাইতেছে। এখানে অনেক কিছু আছে যেগুলো বাংলাদেশ থেকে বীজ আনা হয়। লাস্ট টাইম আমি যখন আসছিলাম, আমিও অনেকগুলা, যেমন মরিচ বা বিভিন্ন চাই কিছু আছে বীজ, এগুলো আমি বাংলাদেশ থেকে আনছিলাম। তো সেম বন্ধু করছে, তার এবার ফলন মাশাআল্লাহ অনেক ভালোই হয়েছে। তো সেটাই, যারা জার্মানিতে আছেন তারাও করতে পারেন এরকম। আর হ্যাঁ, ভালো থাকবেন সবাই, যার যার জায়গা থেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, নিজের করা জিনিস খাওয়ার চেষ্টা করবেন, যেটা হচ্ছে গিয়া অর্গানিক ফুড যেটাকে বলে আর কি, যেটা নিজে তৈরি করা ফুড। এখানে ভেজাল কম থাকে। তো সবাই যাতে সুস্থ থাকেন, এই দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। এই তো, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।